আসসালামু আলাইকুম। আসলে আজকে তারেক রহমানের প্রোগ্রামে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম কুমিল্লা লালমাই থেকে। আমরা আলহাজ আব্দুল গফুর ভূঁইয়ার লোক, আমাদের গাড়ি ঘোড়া ভাঙি আমাদের উপরে যে অমানবিক অর্জন। কোন জায়গাটা? সোনারগাঁ আগে মেঘনা সোনারগাঁও আগে ইউটার্ন আছে সামনে, ইউটার্নের আগে আমাদের শহীদ ভাই, বাবুল মেম্বার, মনির ভাই সবাই উপরে অনেক অত্যাচার করছে। ওরে আমাদের গাড়ির প্রত্যেকটা গ্লাস ভেঙে আমাদের মোবাইল সব নিয়ে গেছে। আমি পিছনে মোবাইল পালানোর কারণে গাড়ির চাবিটাও নিয়ে গেছে। আসলে আজকের এই সময় আমাদের রোডে নিরাপত্তা নাই। আমি আসলে এদেশে কিভাবে বসবাস করব? একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হলে আজকে এই সময় জীবনে আসলে এই সময় এসে কল্পনা করেন যে বাংলাদেশের এই অবস্থা। দেখেন কিভাবে ওরা আমাদের গাড়ি ভাঙচুর করছে, আমাদের ভাই আমাদের কাছে সহযোগিতা আমরা নিরাপদ, জীবনের কোনো নিরাপত্তা নাই। এমন জায়গায় আছি, আমাদের গাড়ি ঘোড়া ভাঙি সব শেষ করে দিছে। আসলে এখানে দাঁড়ানো হয়, এটা সেফ জায়গা না। এই জায়গার ভিতরে ওরা আছে, এখানে লুকিয়ে থাকে। কারণ এই ভাই একটা ড্রাইভার থেকে সহযোগিতা নেন, ভাই আমরা প্রোগ্রামের লোক, আমাদেরকে গাড়িটা স্টার্ট করার ব্যবস্থা করেন। ভাই গাড়িটা কত স্টার্ট করার ব্যবস্থা, প্লিজ আমাদের গাড়িটা একটু স্টার্ট করেন। আমরা তারেক রহমানের প্রোগ্রামে যাচ্ছি, আমাদের গাড়িটার ভাই আসলে কারো কোনো ক্ষয়ক্ষতি নেই ইনশাআল্লাহ, কিন্তু আমাদের গাড়িটার ভাই মোবাইল টোবাইল সব নিয়ে গেছে। আসলে এদেশে এই সময় এসেও যদি আমরা এরকম বিপদে থাকতে হয়, তাহলে আমরা কার কাছে বিচার চাবো? ভাই প্লিজ কালার কি মুসিবত, ডাকাত কে ধরবে? ভাই সোনার কাছে না ভাই, পুলিশ যদি সামনে তাদেরকে বলেন তো, পুলিশের সহযোগিতা নেন না ভাই। আমাদের কাছে এক্সট্রা চাবি নাই, ধাক্কা দিলে এখানে ভাই সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা সোনারগাঁও বাজারের আগে আমাদের গাড়ি ডাকাতি করছে। আমরা নিরাপদ আছি, কিন্তু আমাদের মোবাইল তো আমার মোবাইলটা নিতে পারে নাই। আমি পিছনে ছিলাম, ওদের সাথে অনেক কুস্তি। আমাদের শহীদ ভাই সবাই, আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। আমরা আসলে কি বলবো, এদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এদেশ সুশৃঙ্খল হবে না। এটা এমন একটা এলাকা, এটা হলো মেঘনা গ্রুপে মানে সোনারগাঁ বাজার অল্প একটু আগে। ভাই ওর থেকে চাবিটা নেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা গফুর ভাইয়ের লোক। আসসালামু আলাইকুম। কোবেটা নি আমাদের গাড়ি অলরেডি গ্লাস এটার শেষ। আমরা মেঘনা ব্রিজের আগে ডাকাতের কবলে পড়লাম। হকিস্টিক, চাইনিজ কুড়াল এবং রামদাদি আমাদের পুরো গাড়ি অলরেডি সব সার্কার করে ফেলছে। নতুন আমাদের নোহা নিউশেপের গাড়ি, বড় বাইক অলরেডি গাড়ি এটা আটকানছে একটু। ভাই আপনি আমাদের ফিরোজ ভাই ছোট ভাই, সুমন ভাই ছোট ভাই, ওনার হাতে খুব খাইছে অলরেডি। আর কোন জায়গায় ভাই? এগুলো সব গ্লাসে অলরেডি কাটা গেছে। ওনার এখানে আহত বেশি হয়েছে, হাতে, বাম হাতে। এই ওনার গ্লাস, গাড়ির অবস্থা একদম খুব ভয়াবহ। এখানে ছিল আমার বন্ধু রুবেল, ওই পাশে অ্যাডভোকেট সোহাগ ভাই, এই পাশে অ্যাডভোকেট সোহাগ ভাই। এখানে সব কোপাই এলো পাতাড়ে কোপাই, এই যে একদম সব শেষ করে ফেলছে। সব ভাঙা। ফিরোজ ভাই অলরেডি যদি জামা কাপড় না থাকতো, যদি কাঁধে না থাকতো, হয়তো পুরো এই সিনাটা দুই অর্ধেক হয়ে যেত। এবং আমারও কোপ দিছিল, আমি হাত দিয়া। এটা কিন্তু আগা লাগছে, একদম আগা লাগছে। আল্লাহ সোহাগ ভাই কোন জায়গায় লাগছে? সোহাগ ভাই অলরেডি এগুলো ইয়ের বাড়ি, হকি স্টিকের বাড়ি।
আক্তার ভাইয়ের কোনখানে খুব লাগে আগে আগে বাড়ি খেয়েছে কোপ লাগে নাই তো হকি স্টিকের বাড়ি টাড়ি বাড়ি ফিটে অনেকগুলো বাড়ি খেয়েছে ভাগ্য ভালো জ্যাকেট ম্যাকেট ছিল আর সুমন ভাইরও ফিটে বা অলরেডি হকি স্টিকের বাড়ি খেয়েছে রুবেল অলরেডি কোপ খাই নাই কোপ ফিটে ফেলছে রুবেল কোপ কি লাগছে নাকি খুব লাগছে যে মানে করিয়ে লেছি যে এমনি কাটতে যায় অনেক খুব ভালো লাগছে সবার শীতের জামার সবার কারণেই আসলে কোনো রকম আসলে যে আমার কারণে শীতের কারণে আসলে আমরা বিপদ থেকে উদ্ধার পাইছি মাস্টার মাসুদ ভাই ভাঙি